হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আবার নতুন একটি ভিডিওতে। আশা করছি সকলেই খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে চলেছি এমন একটি প্রোডাক্ট যেটি আপনাদের অনেকের রিকোয়েস্টেড ছিল, এবং সেই প্রোডাক্টটির নাম হচ্ছে ওয়াটার ড্যান্সিং স্পিকার্স। তো এই প্রোডাক্টটি আমি পেয়েছিলাম কিছুদিন আগে একটা মিস্ট্রি বক্সের মধ্যে, এবং সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আমাকে সেই প্রোডাক্টটির রিভিউ করার জন্য। তো আজকে সেই ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সো ভিউয়ার্স, ফার্স্ট আসি হচ্ছে এর বক্সটি খুবই সাদামাটা দেখতে। তাও যদি এর আনবক্সিং ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবার আসি বক্স কন্টেন্টে। বক্স কন্টেন্ট হিসেবে ফার্স্ট আপনারা পাচ্ছেন দুইটি 3 ওয়াট 6 ওয়াটের স্পিকার। তারপর পাচ্ছেন আপনারা একটি 3.5 mm অডিও কেবল। দেন পাচ্ছেন একটি পেয়ারিং কেবল, যেটার সাহায্যে দুইটা স্পিকারকে পেয়ার করা হবে একসাথে। এবং লাস্টলি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা পাওয়ার কেবল, যেটা USB প্লাগ ইন, এবং এটার সাহায্যে আপনি স্পিকার দুইটায় পাওয়ার ইনপুট করবেন। সো এই গেল বক্স কন্টেন্ট। এবার আসি আমরা স্পিকারটির আউটলুক সম্পর্কে। তো স্পিকারটির আউটলুক সম্পর্কে যদি আমি আপনাদেরকে এক কথায় বলি তাহলে এক কথায় বলা হবে অসাধারণ। আসলে খুবই মিনিমালিস্টিক দেখতে, খুবই সিম্পল এবং মানে খুবই ডিসেন্ট একটা স্পিকার হচ্ছে এটি, যেটা প্রথম দেখায় যে কারোরই ভালো লাগতে বাধ্য। আসলেই স্পিকারটির ফিনিশিং খুব যথেষ্ট ভালো, এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমি আপনাদেরকে বলি তাহলে বিল্ড কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই শক্তপোক্ত আছে। এই যে ভিতরে পানি আছে, এটা লিকেজ হওয়ার আমার তেমন একটা কোনো সম্ভাবনা আমি দেখছি না, যদি না এটা হাত থেকে পড়ে যায়। এছাড়া আমি এটা লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। বিল্ড কোয়ালিটি আমার যথেষ্টই মানে শক্তপোক্ত মনে হয়েছে। ফার্স্টে স্পিকার আপনারা যদি দেখেন তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে 3টি পোর্টস রয়েছে। একটি হচ্ছে USB পাওয়ারের পোর্ট, একটি হচ্ছে অডিও ইনের পোর্ট, আরেকটা হচ্ছে 2 স্পিকারের পোর্ট, যেটার সাহায্যে আসলে পেয়ার করা হবে। তো এখানে আছে হচ্ছে স্পিকারের পোর্ট, মানে এই দুইটা একসাথে ওই কেবলটা দিয়ে পেয়ার করা হবে। এখন আসি এর পারফরমেন্স অ্যান্ড সেট আপ করার পরবর্তী লুকের সম্পর্কে। সেট আপ করার পরপরই এই স্পিকারে থাকা লাইটগুলো জ্বলতে শুরু করে। এই স্পিকারের প্রতিটিতে মোট 5টি করে LED লাইট রয়েছে, যদিও এগুলো RGB না, তবে লাল, নীল এবং সবুজ লাইট রয়েছে। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, এটাই এই লাইটগুলো অন অফ করার কোনো সিস্টেম নাই। যতক্ষণ এই স্পিকারটি অন থাকবে এই লাইটগুলো অনবরত জ্বলতেই থাকবে। এই জিনিসটা আমার একটু মানে উইক পয়েন্ট মনে হয়েছে এই স্পিকারের। মিউজিক প্লে করার পরপরই দেখবেন এটার ভিতরের পানি ইকুয়ালাইজারের মতো ড্যান্স করতে থাকবে, যেটা দেখতে আসলে খুবই অসাধারণ দেখায়। যখন আপনি কোনো অন্ধকার রুমে মধ্যে এটাতে মিউজিক ছেড়ে আসলে চিল করতে থাকবেন, তখন আসলে পুরো মানে এনভায়রনমেন্টটাই একটা মানে খুবই ভালো লাগে দেখতে। এই সিস্টেমটা আসলে লো ভলিউমে কাজ করে না, মিডিয়াম কিংবা হাই ভলিউমে যখন আপনি মিউজিক প্লে করবেন তখনই কিন্তু এটার আসল ফিলটা আপনি পাবেন। এখন আসি এটা সাউন্ড কোয়ালিটির প্রসঙ্গে। এটার সাউন্ড কোয়ালিটি প্রাইস বিবেচনায় আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। কোনো ডিস্টরশনে দেখা আমি পাইনি লাউড ভলিউমে মিউজিক প্লে করার পরেও। আর সাউন্ড একদম আউটস্ট্যান্ডিং না হলেও শুনতে ভালোই লাগে, মানে এর থেকে মনে হয় না আর বেটার কিছু এক্সপেক্ট করা যায়। আর বেস একটু লো মনে হয়েছে আমার কাছে, আরও একটু ভালো হতে পারতো। তবে এই সব স্পিকার থেকে এর থেকে বেটার আমার মনে হয় না আর আশা করাটাও উচিত। তো এখন এক কথায় যদি আমি এর সাউন্ড কোয়ালিটির সম্পর্কে বলি তাহলে এর সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি খুবই সন্তুষ্ট, এবং যথেষ্ট ভালো পারফর্ম করছে এটি। এখন আসি আমরা স্পিকারটি প্রাইস প্রসঙ্গে। স্পিকারটি যেহেতু আমি নিজে পারচেস করিনি তাহলে সেজন্য আসলে বলতে পারছি না এটার এক্সাক্ট প্রাইস কত, বাট আমি যতটুকু জানতে পেরেছি এই স্পিকারটি আপনি 2 থেকে 2,500 টাকার ভেতরে কিন্তু পেয়ে যাবেন। অ্যান্ড প্রাইস বেশি হওয়ার পেছনে আমি একটাই রিজন মনে করি, এর সুন্দর ডেকোরেটিভ যে ইউনিক লুকটা, সেটাই আসলে এর প্রাইস বেশি হওয়ার পেছনে কারণ। সাউন্ড কোয়ালিটি বিবেচনায় কিন্তু এই ডেকোরেটিভ লুকটাই এর প্রাইসটা অনেকটা অংশে বাড়িয়ে দিয়েছে।
তো এখন যদি আপনি একজন শৌখিন ইউজার হয়ে থাকেন এবং চান যে আপনার কম্পিউটার ডেস্কে একটি ইউনিক লুক দিবেন, তাহলে কিন্তু আপনি এই স্পিকারটি নির্দ্বিধায় পারচেস করতে পারেন। তবে আপনি যদি একজন মিউজিক লাভার হয়ে থাকেন এবং মিউজিকই যদি আপনার মেইন প্রায়োরিটি হয়ে থাকে, তবে আমি সাজেস্ট করব না এই স্পিকারটি পারচেস করতে। আমার মনে হয় না এটি কেনাটা আপনার জন্য যথার্থ হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওতে একটি লাইক দিতে হবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। অ্যান্ড আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো করে দিতে হবে। আর আপনি যদি আমার সম্পর্কে জানতে চান তাহলে আমাকে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সুন, টাটা।